১৯৭১ সালে বঙ্গোপসাগরের গভীরে ডুবে গিয়েছিল পাকিস্তানের স্বপ্ন। পিএনএস গাজীর ধ্বংসের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে কার্যকর সাবমেরিন শক্তিও হারিয়ে ফেলেছিল ইসলামাবাদ। এরপর কেটে গেছে ৫ দশকেরও বেশি সময়। অনেকেই ভেবেছিলেন ভারত মহাসাগরের এই অধ্যায়ে পাকিস্তান আর কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু ইতিহাসে কিছু প্রত্যাবর্তন নিঃশব্দে ঘটে, আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। সমুদ্রের গভীর অন্ধকার চিরে এবার পাকিস্তানের নৌবহরে যুক্ত হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক স্টিলথ হাঙর সাবমেরিন। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নতুন যুদ্ধ জাহাজ নয়, বরং ভারত পাকিস্তানের সামুদ্রিক শক্তির ভারসাম্য নতুন সমীকরণ তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন হল, ৫ দশক পর পাকিস্তানের এই প্রত্যাবর্তন কতটা শক্তিশালী? সত্যি কি ভারতের জন্য নতুন মাথা ব্যথা হয়ে উঠবে হাঙর, নাকি এটি কেবল সামরিক শক্তি প্রদর্শনের আরেকটি অধ্যায়? গত এপ্রিলে পাকিস্তান নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে পিএনএস হাঙরকে কমিশন করে। ১১ জন সাবমেরিনটি করাচি বন্দরে পৌঁছালে সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটিকে স্বাগত জানানো হয়। একই শ্রেণীর মোট ৮টি সাবমেরিনের মধ্যে এটি প্রথম, যার ৪টি চীনে নির্মিত হবে এবং বাকি ৪টি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পাকিস্তানে তৈরি করা হবে। পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তাদের মতে নতুন এই সাবমেরিন দেশটির নৌ ক্ষমতায় বড় পরিবর্তন আনবে। কমান্ডার ওমর ফারুকের ভাষায়, এটি পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি গেম চেঞ্জার, কারণ এর মাধ্যমে নিজস্ব জলসীমার বাইরে দীর্ঘ সময় অভিযান পরিচালনা এবং পূর্ব ভারত মহাসাগরে কার্যকর উপস্থিতি বজায় রাখা সম্ভব হবে। ৭৬ মিটার দীর্ঘ এবং ৮.৪ মিটার প্রস্থের এই সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি। এর ফলে এটি কয়েক সপ্তাহ পর্যন্ত পানির নিচে অবস্থান করতে পারে, যা শত্রুর নজর এড়িয়ে গোপনে অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ধীরে ধীরে এটি পাকিস্তানের পুরনো ফরাসি নির্মিত আগস্তা শ্রেণীর সাবমেরিনগুলোর স্থলাভিষিক্ত হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাবমেরিনটি গ্রহণ করতে চীনের হাইনান প্রদেশে যান। তিনি জানান, হাঙর শ্রেণীর সাবমেরিনগুলো উন্নত অস্ত্র, আধুনিক সেন্সর এবং নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত থাকবে। তার মতে এগুলো পাকিস্তানের সামুদ্রিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতায়ও ভূমিকা রাখবে। যদিও সংখ্যার দিক থেকে ভারত এখনও অনেক এগিয়ে। দেশটির হাতে রয়েছে প্রায় ১৬ থেকে ১৯টি সাবমেরিন, যার মধ্যে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও রয়েছে। তবু বিশ্লেষকদের মতে হাঙর শ্রেণীর বহর পাকিস্তানকে ন্যূনতম হলেও একটি কার্যকর প্রতিরোধ সক্ষমতা দেবে এবং আরব সাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ভারতের নৌ পরিকল্পনা নতুন হিসেব যোগ করবে। গত বছরের ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ভারত সীমান্ত অতিক্রম করে বিমান হামলা চালায়। পরবর্তী সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান হারানোর ঘটনায় পাকিস্তানের হাতে থাকা চীনা প্রযুক্তির কার্যকারিতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়। পাকিস্তান নৌবাহিনীর সাবেক রিয়াল অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহর মতে নতুন সাবমেরিনগুলো ভবিষ্যতের যে কোনো সংঘাতে পাকিস্তানের পানির নিচে যুদ্ধ পরিচালনার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। তার ভাষায়, একটি সাবমেরিনও পুরো সমুদ্রাঞ্চলের প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ভারতের নিরাপত্তা বিশ্লেষক দিনকর পেরি মনে করেন, সামগ্রিক নৌক্ষমতায় ভারত এখনও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। বিশেষ করে P-8I সামুদ্রিক টহল বিমান এবং MH-60R হেলিকপ্টারের মতো উন্নত প্ল্যাটফর্ম ভারতের সাবমেরিন বিরোধী সক্ষমতাকে শক্তিশালী করেছে। তবে পাকিস্তানের নতুন সাবমেরিন বহর স্বল্পমেয়াদে ভারতের কৌশলগত পরিকল্পনায় চাপ সৃষ্টি করতে পারে বলেও তিনি মনে করেন। বিশ্লেষকদের মতে পাকিস্তানের হাঙর শ্রেণীর সাবমেরিন শুধু একটি নতুন যুদ্ধ জাহাজ নয়, এটি ভারত মহাসাগরে চীন পাকিস্তান সামরিক সহযোগিতার নতুন প্রতীক। পুরো বহর ২০৩২ সালের মধ্যেই নৌবাহিনীতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা, কৌশলগত ভারসাম্য এবং ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতায় এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে।